ফটকিরি, হ্যাঁ এমন একটা জিনিস শুধুমাত্র ফটকিরি দিয়েই আপনার লাইফে যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন। আজ যদি আপনি আমার এই ভিডিওটি দেখেন, আপনাকে কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না, অন্য কোনো জ্যোতিষীর কোনো ভিডিওই দেখার প্রয়োজন নেই। শুধুমাত্র আমার এই ভিডিওটি দেখলেই শুধুমাত্র ফটকিরি দিয়েই কি করে আপনি আপনার জীবনের যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন সেটি আজ দেখে নিন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের যে প্রোগ্রামটা আমি আপনাদের সামনে করছি সেটা হলো ফটকিরি। আপনারা নিশ্চয়ই এই জিনিসটার নাম শুনেছেন। এই জিনিসটি দিয়েই আপনারা কি করে আপনাদের লাইফের সমস্ত যা সমস্যা আছে সেই সমস্যার কি করে সমাধান করতে পারবেন তারই অভূতপূর্ব কয়েকটি টোটকা বা প্রয়োগ আমি বলবো। ফটকিরি এমন একটা জিনিস যেটা জলে দিলে জলের মধ্যে যেগুলো দূষিত যে জিনিসগুলো আছে সেইগুলো থেকে যেরকম বিশুদ্ধ জলকে আলাদা করে দেয়, সেরকমই এই ফটকিরি কয়েকটি প্রয়োগে আপনার জীবন থেকেই নেগেটিভিটিকে সরিয়ে কি করে আপনার জীবনটাকে পজিটিভ দিকে নিয়ে যাবে, পজিটিভিটিতে ভরিয়ে তুলবে, সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে, তারই কিছু অভাবনীয় টোটকা আমি আজকে আপনাদের সামনে বলবো। যদি আমার এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগতে শুরু করে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিন এবং তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবও করে নিন, কেননা এরকমই মজাদার গুরুত্বপূর্ণ টোটকা পাওয়ার জন্য আপনাদেরকে জুড়ে থাকতে হবে আমার চ্যানেলের সঙ্গে। তো মূল কয়েকটি কথা বলার আগে একটা গল্প আমি আপনাদের সামনে একটু সঙ্গে শেয়ার করতে চাই। পশ্চিমবঙ্গে তৎকালীন যুগে যখন নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন, তখন একদিন প্রচণ্ড বন্যা হয়। প্রচণ্ড বন্যায় গ্রামের পর গ্রাম ভেসে যায়। তো তখন নেতাজি সুভাষচন্দ্র বোস সেই বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণ দেওয়ার জন্য তিনি নিয়ত খুব ব্যস্ত থাকতেন। রোজই তিনি এই কাজে খুব ব্যস্ত থাকতেন যে তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য, তাদের সেবা শুশ্রূষা করার জন্য। তিনি রেস্ট নেওয়ার, আরাম করার সময় পেতেন না। একদিন তিনি সামান্য রেস্ট নিচ্ছিলেন এবং রেস্ট নেওয়ার পর তিনি তারপরে সেই বন্যা কবলিত মানুষদের সাহায্যের জন্য যাবেন। এরকম একটি সময় তার বাবা তাকে বললেন যে তুমি তো রোজই এই বন্যা কবলিত মানুষদের সাহায্য করতে যাও, সামনে তো দুর্গাপুজো আসছে, তোমাকে তো সেখানে থাকতে হবে, কেননা আমাদের দুর্গাপুজোয় তুমি যদি থাকো সেখানে প্রচুর মানুষ আসবে এবং তার সঙ্গে সঙ্গে মা দুর্গার পূজা করলে তুমিও মায়ের আশীর্বাদ পাবে। তো সেই জন্য তুমি কিছুদিনের জন্য তোমার এই সোশ্যাল যে কাজকর্ম সেটিকে ছেড়ে একটু দুর্গাপূজায় মন দাও। তখন নেতাজি সুভাষচন্দ্র বললেন, আমাকে ক্ষমা করবেন বাবা, আমি সেটি পারবো না, কেননা যারা বন্যা কবলিত মানুষ কিংবা যারা দুস্থ মানুষ আমাদের তাদের পাশেই দাঁড়াতে হবে। আমি যদি তাদের পূজা করি তাহলেই আমি বকলমে মা দুর্গার পূজা করব। আমি যদি তাদের সেবা করি তাহলেই আমি মা দুর্গার আশীর্বাদ প্রাপ্ত হব। তো তখন বাবা খুব গর্বিত হলেন নিজের সন্তানের প্রতি গর্বিত হয়ে তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন যে হ্যাঁ, এটাই সঠিক কথা। তুমি যদি যারা দরিদ্র, যারা খারাপ সিচুয়েশানে আছে, যেসব মানুষরা নিত্য প্রয়োজনীয় জিনিস পাচ্ছে না, তাদের পাশে যদি তুমি দাঁড়াও তাহলেই মা দুর্গার আশীর্বাদ তুমি পাবে। মা দুর্গার কাছে না গিয়েও তুমি যদি তাদের সেবা করো তাহলেই মা দুর্গার পূজা করা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারাও এই জিনিসটিকে খেয়াল রাখবেন, এই কাজটি আপনারাও আপনাদের লাইফে করবেন। যারা হতদরিদ্র মানুষ, যারা তাদের জীবন কি করে চলবে তারা জানে না, যারা বিভিন্ন সমস্যায় পড়ে আছে, তাদের পাশে গিয়ে দাঁড়াবেন, তাহলেই আপনারা কিন্তু ঈশ্বরের পূজা হয়ে যাবে। যখন আপনি কোনো পূজা দিতে যান, সামনে যদি কোনো ভিখিরি থাকে তাকে আপনি কিছু দান করে তারপরে সেই মন্দিরে যান, আপনার কিন্তু পুজো স্টার্ট তখন থেকেই হয়ে গেল, যখন থেকে আপনি সেই ভিখিরিকে কিছু দান করলেন। তো যাই হোক, আজকে আমার মূল আলোচ্য বিষয় হলো ফটকিরি। ফটকিরি দিয়ে আপনাদের জীবনটাকে আপনারা কী করে রঙিন করে তুলবেন, কী করে আপনাদের যেসব স্বপ্নগুলো পূরণ হচ্ছিল না সেই সব স্বপ্নগুলো ফটকিরি দ্বারাই পূরণ করবেন। নাম্বার 1 পয়েন্ট, যাদের টাকা পয়সার সমস্যা আছে, অর্থাৎ টাকা দরজা দিয়ে আসছে এবং জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তারা কি করবেন? এক টুকরো ফটকিরি নেবেন, সেটিকে কোনো বৃহস্পতিবার দিনকে কালো একটা কাপড়ে মুড়ে যদি বাড়ির মেন গেটের সামনে ঝুলিয়ে দেন, দেখবেন আপনার আস্তে আস্তে ধনসম্পত্তি বৃদ্ধি পাবে এবং যে টাকার যে এক্সেসিভ যে খরচা হচ্ছিল সেই খরচাটাও কমে যাবে। এবার আসছি নাম্বার 2 প্রয়োগে। স্নান করার সময় আপনারা যদি স্নানের জলের মধ্যে একটুখানি ফটকিরি দিয়ে যদি স্নান করেন, তাহলে আপনাদের একে তো শরীরের মধ্যে যে জীবাণু থাকছে সেই জীবাণু তো নষ্ট হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে যদি আপনাদের বাচ্চাটে কিংবা জন্মছকে
যদি রাহু কিংবা শনির যদি কোনো নেগেটিভ প্রভাব থাকে, রাহু শনির কোনো একটা খারাপ একটা নেগেটিভ একটা দশা অন্তর্দশা ক্লিক করছে, কিংবা রাহু শনি কোনো খারাপ পজিশনে বসে আছে, তার জন্য আপনার জীবনটা আস্তে আস্তে দুর্বিষহ হয়ে যাচ্ছে, যদি সেরকম যদি হয়ে থাকে তাহলে সেইগুলি আস্তে আস্তে কাটতে বাধ্য হবে। এবার আসছি 3 নম্বর প্রয়োগে। 3 নম্বর প্রয়োগে আপনি হয়তো কোনো চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কিংবা কোনো এক্সাম দিতে যাচ্ছেন, কিংবা আপনি হয়তো কোনো লোন নেয়ার জন্য যাচ্ছেন। একটি লোন নেয়ার জন্য আপনাকে দীর্ঘদিন ব্যাংকের পিছনে দৌড়ে 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 আপনার জুতোর সুতলাক হয়ে গেছে, আপনি লোনটি পাচ্ছেন না। তবে কি করবেন, এই টোটকাটি মনে রাখুন। 5টি ফটকিরি নেবেন এবং 5টি নীল ফুল নেবেন, অর্থাৎ অপরাজিতা ফুল, যেটি বাবা শিবের মাথায় দেওয়া হয়। 5টি ফটকিরি এবং 5টি অপরাজিতা ফুল নিয়ে সেটিকে একটি লাল শালুতে মুড়ে নিয়ে কোনো অশ্বত্থ গাছে যদি বেঁধে রাখতে পারেন, এটিকে বুধবারই করতে হবে। এই টোটকাটি অবলম্বন করবেন, দেখবেন যে কোনো লোনের ক্ষেত্রে আপনারা হয়তো যাচ্ছেন, লোন পাচ্ছেন না, তাহলে আপনারা সেই ক্ষেত্রে শুভ ফল পেয়ে যাবেন। মানে যে লোনটি আপনারা এতদিন পাচ্ছেন না, সেই লোনটি এবার আপনাদের হাতের নাগালে আসবে। আপনারা হয়তো এক্সাম দিতে যাচ্ছেন, এক্সামে আপনারা হয়তো সফলতার জন্য কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছেন, সেই এক্সামেও আপনারা ভালো ফল করতে পারবেন। এবং চাকরির ক্ষেত্রে তো অভূতপূর্ব রেজাল্ট দেবে এই টোটকাটি। চাকরির ক্ষেত্রে ইন্টারভিউতে আপনারা হয়তো যাচ্ছেন, কিন্তু ইন্টারভিউতে সাকসেস হচ্ছে না, ইন্টারভিউ ক্লিক করছে না, ক্র্যাক করতে পারছেন না, তো এটা করলে অতি অবশ্যই আপনারা কিন্তু অত্যাধিক শুভ ফল পাবেন। এবার আসি 4 নম্বর প্রয়োগে। বাস্তু দোষের ক্ষেত্রে আপনার বাড়িতে হয়তো প্রচণ্ড নেগেটিভ এনার্জিতে ভর্তি, বাড়িতে হয়তো মন টেকেই না। যখন আপনি বাইরে থাকেন তখন ভালো থাকেন, কিন্তু যখন বাড়িতে যান তখন আপনার হয়তো মাইন্ড একদম খারাপ, একদমই আপনার ভালো চলছে না, সব কিছুই মন মেজাজ একদমই ঠিক থাকে না। তাহলে কি করবেন, বাড়ির যে সাউথ ওয়াল আছে, অর্থাৎ দক্ষিণ দিকের যে ওয়ালটা আছে, তো সেখানে কি করবেন, দক্ষিণ দিকের দেয়ালে একটু ফটকিরি ফেলে রেখে দেবেন। 15 দিন অন্তর অন্তর সেই ফটকিরিটাকে চেঞ্জ করবেন, দেখবেন আপনার বাস্তুর মধ্যে নেগেটিভিটি আস্তে আস্তে করে সরে যাবে এবং পজিটিভিটি আসবে, আপনার গৃহের পজিটিভিটিতে ভরে উঠবে। এবার আসছি 5 নম্বর প্রয়োগে। বাড়িতে অশান্তি হচ্ছে, আপনার বাড়িতে হয়তো নিত্য কলহ, হয়তো আপনার ওয়াইফের সঙ্গে আপনার কলহ হচ্ছে, আপনার বাবার সঙ্গে হচ্ছে, আপনার মায়ের সঙ্গে হচ্ছে, কোনো কারণ নেই, তাও আপনার বাড়িতে অশান্তি যেন ছাড়ছেই না। তো সেক্ষেত্রে কি করবেন, বাড়ির বাথরুমে এক টুকরো ফটকিরি রেখে দেবেন এবং প্রতি 15 দিন অন্তর অন্তর সেই ফটকিরিটাকে চেঞ্জ করবেন। 15 দিন হয়ে গেল, ফটকিরিটাকে আবার চেঞ্জ করে নেবেন, আবার 15 দিন হয়ে যাবে, ফটকিটাকে চেঞ্জ করবেন। এরম করতে যদি আপনারা থাকেন, দেখবেন আস্তে আস্তে আপনাদের বাড়িতে যে গৃহ কলহ হচ্ছে, যে অশান্তি হচ্ছে, সেই অশান্তি আস্তে আস্তে কাটতে বাধ্য হবে। আপনার হয়তো প্রচুর হয়তো নজর লেগে যায়, আপনার হয় কিংবা আপনার সন্তানের হয়, একটুতে হয়তো নজর লেগে যায়, তখন কি করবেন, এক টুকরো ফটকিরি নিজের রাইট আই থেকে ঘুরিয়ে সেটিকে লেফট আই পর্যন্ত 7 বার ঘোরাবেন এবং সেটিকে আবার মাথা থেকে নিচ পর্যন্ত 7 বার ঘোরাবেন। ঘোরানোর পর সেই ফটকিরিটাকে নিয়ে কোনো প্রবাহমান জলে ফেলে দেবেন, দেখবেন আপনার সেই নজর দোষ আস্তে আস্তে কিন্তু কাটবেই। এবার আসছি নেক্সট প্রয়োগে। আপনি হয়তো খারাপ স্বপ্ন দেখেন, রাত্রে হয়তো প্রচণ্ড কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন, কোনো ভূতের কোনো ভয়ঙ্কর কোনো একটা স্বপ্ন দেখছেন, খুব খারাপ স্বপ্ন দেখছেন, তখন ফটকিরি কিন্তু অভূতপূর্ব ফল দেবে এই জায়গায়। আপনার ভালো ঘুমের জন্য, আপনার স্বপ্ন মানে খারাপ স্বপ্ন দূরীকরণের জন্য এক টুকরো ফটকিরি মাথার পাশে রেখে আপনি ঘুমিয়ে পড়বেন। এরকম 7 দিন করবেন, 7 দিন করার পর ওই ফটকিরিটিকে চেঞ্জ করে আবার নতুন ফটকিরি দেবেন। এরকম আপনি 7 দিন করে 3 7 21 অর্থাৎ 3 বার ওই ফটকিরিটাকে চেঞ্জ করবেন। 7 দিন করে করে 21 দিন করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার যেহেতু ঘুম আসছিল না, রাত্রিরে ঠিকঠাক ঘুম হচ্ছে না, ভয় স্বপ্ন বা কোনো খারাপ টারাপ স্বপ্ন দেখছেন, ঘুমই আসছে না, আপনার ঘুম খুব ভালো হবে, নিজেকে খুব ফ্রেশ অনুভব করবেন এবং আপনার এই খারাপ যে স্বপ্নগুলো আস্তে 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 কাটতে বাধ্য হবে। এবার আসছি নেক্সট প্রয়োগে, ঋণ মুক্তি। অর্থাৎ আপনি হয়তো খুব ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় আপনি ঋণ নিয়েছেন, সেই ঋণটাকে আপনি ক্লোজ করতে পারছেন না, সেই ঋণটাকে ক্লোজ করার জন্য আবার কারোর কাছ থেকে ঋণ নিতে হচ্ছে, এরকম একাধিক আপনি ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন, ঋণে আপনার জীবনটা ভরে গেছে, পাওনাদার আপনার বাড়িতে আসছে। এক্ষেত্রে ফটকিরি কিন্তু আপনাকে এখান থেকে বাঁচাবেই। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটি পান পাতা নিয়ে আসবেন, যে কোনো বুধবার দিনকে এই কাজটা করবেন। একটি পান পাতা নেবেন, তার মধ্যে একটুখানি ফটকিরি দেবেন এবং তাতে একটুখানি সিঁদুর দেবেন, দিয়ে সেই ফটকিরিটাকে ধরবেন, ধরে আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রের 21 বার জপ করবেন। ওং হ্রিং হনুমতায় নামা, ওং হ্রিং হনুমতায় নামা, এই মন্ত্রের 21 বার জপ করবেন। জপ করার পর পান পাতা সমেত সিঁদুর এবং সেই ফটকিরিটাকে একটি লাল
শালুতে বেঁধে নিয়ে গিয়ে কোনো অসত্য গাছের তলায় রেখে দিয়ে চলে আসবেন। দেখবেন আপনি আস্তে আস্তে যে ঋণ থেকে মুক্তি লাভ করবেন, যে ঋণ করে আপনার হয়তো জীবন চলা বেকার হয়ে যাচ্ছিল, সেই ঋণ থেকে আপনি আস্তে আস্তে মুক্তি লাভ করবেন। এবার আসছি সর্বশেষ, ঘরের রুমে হয়তো খুব নেগেটিভ এনার্জি আপনার ভরে গেছে, সেখান থেকে আপনি কি করবেন? নেগেটিভিটি প্রচণ্ড আপনার ঘরে ভরে গেছে, আপনার বাস্তুর জন্য আপনি কোনো শুভ কাজ করতে পারছেন না। তো সেই জন্য কি করবেন? প্রতিটি ঘরে যদি একটু একটু করে যদি ফটকিরি যদি ফেলে রাখেন, দেখবেন আস্তে আস্তে ঘরে যে নেগেটিভিটি চলে যাবে এবং পজিটিভিটি আসবে, আপনার গৃহে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। তো যাই হোক, আজকে আমি শুধুমাত্র আপনাদের সামনে আলোচনা করলাম শুধুমাত্র ফটকিরি দিয়ে কি করে আপনার জীবনটিকে আপনি রঙিন করে তুলবেন। আপনার জীবনে যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য স্বপ্ন, যে স্বপ্নগুলো এতদিন আপনি দেখে এসছেন কিন্তু আপনার বাস্তবে রূপান্তরিত করতে পারছিলেনই না, সেই স্বপ্নগুলো শুধুমাত্র ফটকিরি দ্বারাই কি করে আপনার লাইফে চলে আসবে, অর্থাৎ আপনি সেই স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন। তো যদি আমার এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করে থাকে, তাহলে অন্তত দুটি কাজ আপনাদেরকে করতে হবে। নাম্বার 1, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং নাম্বার 2, এই ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করে রাখতে হবে। কেননা এরকম নিত্য নতুন মজাদার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে আপনাদেরকে জুড়ে থাকতে হবে। আমি তো থাকছি, আপনারাও থাকছেন। তো যাই হোক, আবার আসবো অন্য কোনো দিন এরকম ভ্যালুয়েবল কোনো টোটকা কিংবা কোনো টিপস নিয়ে। ততক্ষণের জন্য নিজে ভালো থাকবেন, সুখে থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। নমস্কার।